ঈদের দিনে ব্যস্ততম শহর ঢাকাতে আমাদের রিকশায় ঘোরাফেরা এবং সাথে জ্যোতির কাজিনদের সাথে দেখা করা সে এক অন্য অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভিডিওটি ঈদের দিন সন্ধ্যার পর মানে রাতে আমাদের একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভিডিও আর কি। তো বের হয়ে গেলাম আমরা দুজন রিক্সাতে করে তালতলা যাওয়ার উদ্দেশ্যে। তালতলা, খিলগাঁও তালতলা মার্কেট যেখানে অবস্থিত। কিন্তু বের হয়ে দেখি মহাবিপদ, রাস্তায় অনেক গাড়ি। এত গাড়ি কোথা থেকে এলো বা এত মানুষ কেন রাতে বের হয়েছে? হয়তো আমাদের মতোই ঘোরার জন্য বের হয়েছে। তো এই যে আমরা চলে আসলাম তালতলা, খিলগাঁও তালতলা। এখানে এসে আমরা আরো অবাক হলাম যে ঢাকার সব মানুষ মনে হয় এখানেই এসেছে। কারণ এখানে আসার কারণও আছে, সেটা হলো এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে। সন্ধ্যার পরে আসলে ঘোরাঘুরির মতো ওরকম প্লেস আসলে সিলেক্ট করা টাফ। সেই হিসেবে মানুষ সবাই খাওয়া দাওয়া বা কোথাও কোনো রেস্টুরেন্টে বসে গল্প করাকেই বেশি প্রেফার করে। তালতলাতে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল জ্যোতির বড় খালার ছেলে মেয়ে দীপু আর মিনার সাথে। তো আমরা ডিসাইড করলাম আপন কফি হাউসে বসবো আর কি। এখানে বসার জন্য আমাদের অনেক বেগ পেতে হয়েছে, কারণ প্রচুর মানুষ ছিল। প্রত্যেকটা টেবিলই মানুষ বসে খেতে ছিল। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে আমরা টেবিল পেয়েছি বসার জন্য। তো এই যে আমরা কিছু খাবার অর্ডার দিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা গল্প করলাম। গল্প করার শেষে এখান থেকে বের হলাম এবং এখানে আমরা যতক্ষণ ছিলাম আমাদের চারপাশে মানুষ ঘিরে ছিল যে আপনারা কখন উঠবেন, কি আজব। আমাদের খাওয়া শেষ হয়নি তখন। এরপর আমরা চলে আসলাম ওয়াফেল খেতে। তো এখানে এসে একটি ক্ল মেশিন দেখতে পেলাম। এটা কখনো আমাদের প্লে করা হয়নি, তো এটা জ্যোতির খুব ইচ্ছা ছিল যে এটা কিভাবে প্লে করে এটা দেখার জন্য। এরপর আমরা মিস্টার বাকেরে গেলাম, ওখান থেকে কিছু পেস্ট্রি কেক নিলাম এবং সাথে কিছু ড্রিঙ্কসও নিলাম। এরপর রাস্তায় আমি একটি কাঠগোলাপ পেলাম, যেটি আমি জ্যোতিকে গিফট করলাম এবং সে এটি পেয়ে খুব খুশি হলো। এরপর আমরা ছোট খালার বাসায় কিছুক্ষণ বসেছিলাম, কারণ ছোট খালার বাসা ছিল খিলগাঁও তালতলাতেই। তো এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।